নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অ্যাস্ট্রো ভাইভ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বলবো মিথুন রাশি জানুয়ারি 2025 কেমন যাবে। প্রথমেই বলি, মিথুন রাশির যে হেলথ অ্যান্ড ইমিউনিটি নিয়ে বলবো, সেই মিথুন রাশি অধিপতি বুধ 4 জানুয়ারির আগে আপনারা কিন্তু একটুখানি ধ্যান রাখবেন। আপনাদের স্কিন অ্যালার্জি, ইমিউনিটি একটুখানি আপনাদের লো পোর্শনে যাবে। লোয়ার ক্যাটেগরি মানে কি, হঠাৎ করে দেখবেন আপনাদের ডিসিশান ঠিক হচ্ছে না, আপনাদের হেলথ একটু নার্ভ প্রবলেম করছে। এই জায়গা থেকে কিন্তু 4 জানুয়ারির আগে থেকে একটু সাবধান, এবং 4 জানুয়ারির পরেও কিন্তু একটু সাবধানে থাকবেন। এই যেহেতু বুধ ভালো অবস্থায় নেই, সেই কারণে কিন্তু আপনাদের মিথুন রাশি যারা, তাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অতটা স্ট্রং নয়। একটু সাবধানে থাকলে ঠিক আছে, তেমন কিছু দেখতে পাচ্ছি না, কারণ গোচর ভালোই বলছে। এবার আপনাদের ইন্ডিভিজুয়াল ছকটা দেখে নিতে হবে। আপনাদের রাশিপতি বুধ সেটা কোথায় আছে জন্মকালীন, কোন নক্ষত্রে কোন ভাবে আছে, বা কোন দশা চলছে, সেটা দেখে নিতে হবে। বিদ্যার্থী, এবার যারা পড়াশোনা করছেন সেই জায়গা থেকে আসি, যে বিদ্যার্থীর কিন্তু নতুন রাস্তা খুলে যাবে। শুক্র নবমে আছে, খুব ভালো অবস্থায় আছে, এবং শনি শুক্র খুব ভালো জায়গায় আছে, নবমে আছে, রাজযোগ। এটা এই যে রাজযোগ সৃষ্টি হয়েছে, এতে কিন্তু মিথুন রাশির মানে পড়াশোনা খুব ভালো হবে। 28 জানুয়ারির পর আবার শুক্র উচ্চস্থও হয়ে যাবে, সুতরাং আরও ভালো কানেকশান হবে। আপনারা কোনো অসুবিধা মানে কোনো রকমভাবে চিন্তা করবেন না, একদম সুন্দরভাবে বিদ্যার্থীদের সময় কিন্তু ভালো। কিন্তু এমত অবস্থায় আবার বলছি, যারা মানে একটু ইন্ডিভিজুয়াল ছকটা দেখিয়ে নেবেন, কারণ অনেক সময় কিন্তু এর তারতম্য ঘটে জাস্ট ওই গ্রহ নক্ষত্র আপনাদের জন্মকালীন কি আছে সেইটার ওপর নির্ভর করে। প্রেম ভালোবাসা নিয়ে বলি, প্রেম ভালোবাসা কিন্তু খুব ভালো হবে, রিলেশন ভালো হবে, দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনকে আগে যেটা বুঝছিল না সেটা বুঝতে পারবে, ভুল বুঝতে পারবে, ঠিক করে নেবে। এর থেকে বিবাহিত জীবনও খুব ভালো হবে। অনেক সময় কি অ্যাগ্রেশন বাড়বে, বাড়বে, একটু ডমিনেটিং মেন্টালিটি থাকবে, ওটা নিজেরাই নিজের ভুলটা বুঝতে পেরে আবার শুধরেও নেবে, সেটা ঠিকও করে নেবে। এই জায়গা থেকে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বক্রী অবস্থায় আছে, সেহেতু কিন্তু এই সাময়িক একটা দেখবেন আপনাদের ফ্যাটি লিভার বা লিভারের প্রবলেম, বা এই যে বিবাহিত জীবনে যে মানে স্পাউস আছেন, ধরুন স্বামীর থাকলে, যদি মিথুন রাশি, তাহলে স্বামীর বা স্ত্রীর সেই জায়গা থেকে কিন্তু এই প্রবলেমটা একটু দেখা দেবে। এইখানটা একটু ঠিক করিয়ে নেবেন, ডাক্তারবাবুকে দেখাবেন, আর অল্পতেই কিন্তু চিকিৎসা করে নেবেন, ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নেবেন। এবার আসি ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস। ভাগ্য অধিপতি শনিদেব নিজের ঘরে নবম স্থানে বসে আছে। শনি শুক্র ত্রিকোণ রাজযোগ করেছে, শুক্র আবার দশমে যাবে, খুব ভালোভাবে কিন্তু ভাগ্য উদয় হবে। মিথুন রাশির না চলছে সাড়ে সাতি, না চলছে ঢাইয়া, কিচ্ছু চলছে না। মিথুন রাশির কিন্তু ভাগ্যর দিক দিয়ে খুবই ভালো। ভাগ্য, নতুন কর্ম আসবে, নতুন উন্নতি ঘটবে, নতুন তাদের আরও সুযোগ আসবে। সেই সুযোগ যাতে নিতে পারে, এবং নিলে কেন নেবে, কী কারণে নেবে কি না, সেই জায়গা থেকে কিন্তু বিচারটা করা, নিজের ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বিচার করে নেওয়া খুব দরকার। এবার যদি কেরিয়ারে দেখা যায়, তাহলে স্টক, শেয়ার, এইসব দিকে আপনারা এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই, এইসব দিকে আপনারা চেষ্টা করতে পারেন। বিজনেসের দিকটা কিছুটা কিন্তু টালমাটাল চলবে, সেটা কিছুটা মানে এই দেখবেন জানুয়ারির 15 তারিখের পর আবার ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়াও দেখা যাচ্ছে 2025 সাল মানে জানুয়ারি মাস মিথুন রাশির খুব ভালো যাবে। মিথুন রাশির 2025 সাল আরও ভালোভাবে কাটাতে গেলে কি করবেন না করবেন, শ্রী মুখার্জি শর্ট ভিডিও, শ্রী মুখার্জি আপনি চ্যানেলে খুঁজে নেবেন, SHREMUKHERJEA, আপনি দেখবেন নানান আপনার উপায় বলা আছে, ঘরোয়া উপায় বলা আছে, নানান সমস্যার সমাধানের কথা বলা আছে, কিভাবে আপনারা ঘরে বসেই উপকার পাবেন, সেই জায়গা থেকে করে নেবেন। দেখবেন মিথুন রাশির কিন্তু জানুয়ারি 2025 খুব ভালো কাটবে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।